পুরো জমজমাট ম্যাচ দেখেই মাত্র উঠলাম একেবারে। বাংলাদেশ পাকিস্তান দুটোই ফালতু টিম, দুটোই খুব বাজে খেলেছে। বাংলাদেশের কিন্তু একটা জেতার মতন জায়গায় ছিল, যাই হোক সেটা নিয়ে পরে বলছি। পাকিস্তান ফাইনালে গেল এশিয়া কাপের বহু বছর পরে, কত বছর পরে এখন আর হাতের সামনে ল্যাপটপটা নেই বলে দেখতে পাচ্ছি না, কাল সকালে একটা বড় ভিডিও বানাবো। ভারত পাকিস্তান ফাইনাল রবিবার দিন, যদ্দূর সম্ভব ষষ্ঠীর দিন, পুরো জমে ক্ষীর একেবারে। এবার তাতে যেটা হবে যে ষষ্ঠীর দিন পুজো খুব একটা দেখতে বেরোনো যাবে না, বাট হু গিভস এ ফাক, ইট ডাজন্ট ম্যাটার। ভারত পাকিস্তান ফাইনাল জমজমাট করে একদম বসে যেতে হবে সব জিনিসপত্র নিয়ে। পাকিস্তান হারবে অবভিয়াসলি, ওরা হারার জন্যই ফাইনালে গেছে, এত কষ্ট করে ফাইনালে গেল আবার হারবে বলে। এবং এই নিয়ে ওদের এশিয়া কাপে ভারতের কাছে 3বার হার হবে বলে ধরে নিচ্ছি, সেটাই হবে। আমরা খেলবো, আমরা জিতবো অবভিয়াসলি, ওরা খেলবে, হারবে। এবং অঙ্গভঙ্গির যে লড়াই এখন চলছে সেটাতে ওরা জিতবে। ওরা অঙ্গভঙ্গি কখনো ব্যাটটাকে AK-47 ধরে নেয়, কারণ ওদের তো মানে AK-47 কেনার পয়সা কতটা আছে, যদিও ওদের সাধারণ মানুষগুলো একেবারে অবস্থা খারাপ, আর ওরা AK-47 নিউক্লিয়ার বোম টোম হাবিজাবি সব বানিয়ে রেখে দিয়েছে। বাট ব্যাট দিয়ে AK-47-এর ভঙ্গি করা, 6-0 করা, ভারতের 6টা প্লেন উড়িয়েছে। কথাটা সত্যিও হতে পারে, তার কারণ এখান থেকে ভারতের দিক থেকে বেশ কিছু কাগজের প্লেন আমরা ছোটোবেলায় যেগুলো বানাতাম সেগুলো কয়েকটা ওদের ওখানে ঢুকে গেছিলো পাকিস্তানের সীমান্ত পেরিয়ে, ওইগুলোকে ওরা মিসাইল দিয়ে নামিয়েছে। রাফাল তো নামাতে পেরেছে বলে মনে হয় না, তার কোনো প্রুফ অ্যাটলিস্ট নেই। তো এইগুলোর একটা খুব দুর্ধর্ষ জবাব হবে, আবার বারবার হবে। ওই যতবার ডারবি ততবার হারবি, সেরকম টাইপের একটা পরিস্থিতি হবে আর কি। তাকিয়ে থাকবো একদম রবিবারের দিকে, জমজমাট ম্যাচ হবে, নো ডাউট অ্যাবাউট ইট। পাকিস্তান কষ্ট করে আসলো আবার হেরে যাওয়ার জন্য।